বৃষ্টির দিন দেখলে কিন্তু খিচুড়ি খেতে ভীষণ ইচ্ছে করে। তো যেমন কথা তেমন কাজ, আমি একদম চাল ডাল ধুয়ে খিচুড়ি রান্না করার জন্য বসিয়ে দিয়েছি। সাথে দিয়েছি পেঁয়াজ, কাঁচামরিচ, আদা বাটা, রসুন বাটা, অল্প অল্প করে স্বাদ মতো লবণ, হলুদ এবং কয়েকটা সবজিও দিয়ে দিয়েছি। সবজির মধ্যে আমি আলু এবং মিষ্টি কুমড়া দিয়েছি, যেগুলো আমার হাতের কাছে ছিল। আপনারা চাইলে আপনাদের প্রয়োজন মতো পছন্দ মতো সবজি দিতে পারেন। খুব ভালো করে জাল করে নেওয়ার পর দেখতেই পাচ্ছেন চাল ডালগুলো কিন্তু একদম সিদ্ধ হয়ে গিয়েছে। তো যখন সিদ্ধ হয়ে যাবে তো এক পর্যায়ে লাস্টের দিকে আমি এখানে টমেটো কুচি দিয়ে দিয়েছি। টমেটোটা আগে দিলে খুব গলে যাওয়ার সম্ভাবনা থাকে, তাই একটু লাস্টে দিলেই ভালো হয়। টমেটোটার সাথে ভালো করে মিক্স করে নেওয়ার পর আমি আগে থেকে ঘরের মধ্যে মাংস রান্না করা ছিল, তো সেটাও দিয়ে দিয়েছি। মাংসটা দিলে ফ্লেভারটা খুব ভালো আসে, খেতেও ভীষণই ভালো লাগে। তো অলমোস্ট কিন্তু খিচুড়িটা তৈরি হয়ে গিয়েছে। তো তার জন্য আমি একটা বাগার রেডি করে দিচ্ছি। খিচুড়ির মধ্যে বাগার দিলে কিন্তু খুব ভীষণ একটা ভালো একটা ফ্লেভার আসে। তো প্রথমে আমি তেলটাকে গরম করে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজটাকে একটু ভালো করে ভেজে নিব। তো পেঁয়াজটা হালকা ভেজে নেওয়ার পর আমি এখানে 2-3টার মতো শুকনো মরিচ দিয়ে দিয়েছি। শুকনো মরিচটা কিন্তু ভেজে দিলে খুব ভালো একটা ফ্লেভার আসে। তো কিছুক্ষণ ভাজার পর আমি এখানে আধা টেবিল চামচের মতো জিরার গুঁড়া দিয়ে দিব। জিরাটা দিলে কিন্তু খুব ভালো একটা ফ্লেভার আসে। তো খুব ভালো করে বাগারটা তৈরি করে নেওয়ার পর আমি খিচুড়িটার সাথে বাগারটাকে খুব ভালো করে মিক্স করে নিচ্ছি। তো দেখতেই পাচ্ছেন অল্প সময়ে কিন্তু এত মজাদার একটা খিচুড়ি রান্না করে ফেললাম। এটা কিন্তু দেখতে যতটা সুন্দর, খেতে ভীষণই মজা হয়। আপনারাও বাড়িতে একবার হলেও ট্রাই করে দেখবেন, খেতে ভীষণই মজা লাগে। তো খিচুড়ির সাথে খাওয়ার জন্য আমি এখানে একটা ডিম পোচ করে নিচ্ছিলাম। অনেকে অনেক রকমের খিচুড়ির সাথে আচার দিয়ে খায়, ডিম দিয়ে খায় বা বেগুন ভাজি দিয়ে খায়। বিভিন্ন ধরনের মানুষের ডিমান্ড থাকে। তো আমার কাছে খিচুড়ির সাথে ভাজা ডিমটা খেলে ভীষণ ভালো লাগে, তার জন্য আমি এখানে একটা ডিম ভেজে নিচ্ছি। তো আজকের জন্য এইটুকুই। আমার রেসিপিটা যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে একটা শেয়ার করে দিবেন, আমার পেজটাকে ফলো করে রাখবেন। তো দেখতেই পাচ্ছেন খিচুড়িটা কিন্তু একদমই রেডি হয়ে গেছে। তো আজকের জন্য এইটুকুই। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।